এবার গরম থেকে মিলবে স্বস্তি, তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এটি তৈরি হচ্ছে পাঞ্জাব থেকে শুরু করে বাংলাদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ এবং সিকিম জুড়ে। এর প্রভাবে আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই সন্ধ্যার পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে যে ঝড় বৃষ্টির জন্য মেঘ তৈরি হয়েছে তা কলকাতার দিকেও অগ্রসর হচ্ছে। ফলে যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে সমগ্র শহর জুড়ে, তার থেকে মিলবে সাময়িক স্বস্তি। অন্যদিকে আগামীকাল থেকেই বজ্রগর্ভ মেঘের পরিবেশ বজায় থাকবে সমগ্র বাংলায়, যার জেরে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবে বৃষ্টির সঙ্গে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, 2 চব্বিশ পরগনা, কলকাতা এবং পুরুলিয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। এই ধরনের আবহাওয়া বজায় থাকবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। আগামী শুক্র থেকে শনিবারও বাংলার সর্বত্রই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। আজ সব থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী 7 দিনে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে প্রায় উত্তরবঙ্গের সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পূর্ব পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেটি রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। হরিয়ানা, রাজস্থান, অসম এবং উত্তর বাংলাদেশে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে গতকালই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত আজকের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। তারপর এটি উত্তরমুখী হয়ে আরও শক্তি সঞ্চয় করবে, যার প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী কয়েকদিনেও। কিন্তু আপাতত তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও জারি থাকবে। উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই চলবে এই ভারী ঝড় বৃষ্টি। আগামীকাল এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। 8 জেলাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য। জ্যৈষ্ঠের এই দাবদাহ থেকে আগামী 7 দিনে মুক্তি পাবে সমগ্র বাংলাবাসী। জেলায় জেলায় আগামী 7 দিনে জারি থাকবে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.7 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 5 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 2 দিনে অর্থাৎ আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে এই ঝড় বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে। দুর্যোগ আপাতত পিছু ছাড়বে না। আজ থেকে আগামী 7 দিনে টানা বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। অন্যদিকে আজ উত্তরবঙ্গেও রয়েছে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে। আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের সর্বত্রই এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, যার জেরে কোথাও কোথাও হলুদ এবং কোথাও কোথাও আবার কমলা সতর্কতাও জারি থাকবে। আগামী 7 দিনে তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গেও। দুই বাংলার একাধিক প্রান্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলেও হাঁসফাঁস করা গরম এখনো যেন পিছু ছাড়ছে না, বরং দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বেড়েই চলেছে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নির্ধারিত দিনের 5 দিন আগেই প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গত 13ই মে নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে এই মৌসুমী বায়ু।
এরপর মৌসুমী বায়ু উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে। এছাড়াও পাঞ্জাব থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপরে যা বিরাজ করছে, তার জেরেই জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের উপরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে ঘন মেঘের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে। গরম ও অস্বস্তি পাল্লা দিয়ে বাড়বে বলেও জানা যাচ্ছে। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়।